প্রথমত জাসদের যে রাজনৈতিক জন্ম এবং তার যে ধারাবাহিক সংগ্রাম এবং বাংলাদেশের পরবর্তী পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটার সাথে আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কিছুটা মিল রয়েছে। জাসদ সেই সময়ে মুক্তিযুদ্ধের পরপর শেখ মুজিবুর রহমানের মতো ওই সময়ের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এবং তার শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নিয়েছিল এবং এই জাসদকে গ্রহণ করেছিল সেই সময় বিশেষ করে তরুণ, শিক্ষিত এবং সাধারণ মানুষও। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজগুলোর নিয়মিত যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জাসদের নেতৃবৃন্দ জয়লাভ করেছে এবং জাসদের একটা জয় জয়কার ছিল। তরুণ থেকে শুরু করে প্রবীণদেরও বলা চলে একটা অংশকে তারা সে সময় তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তী রাষ্ট্রীয় যে নিপীড়ন এবং দমন পীড়নের নীতি এবং অস্ত্রের মুখে আসলে জাসদের দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। মান্না ভাইয়ের সাথে, রব ভাইয়ের সাথে ইনফরমাল আলাপে বলছিলাম বোঝার জন্য যে ভাই, এই রকমের একটা সংগঠন তৈরি করে এত মেধাবী লোকজনের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু জাসদের সংকটটা কেন তৈরি হলো? তো মান্না ভাই, রব ভাইয়ের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলায় আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি। যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন এবং কিছুটা নেতৃবৃন্দের একটু সিদ্ধান্তের কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট।